জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে এসআইআর এর প্রথম তালিকা। তো বোলপুরের ছবিটা একবার দেখে নেওয়া যাক। আমার সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছে। ইন্দ্রজিৎ, দেখো, একদম যেটা বলে রাখবো, বোলপুর শ্রীনিকেতন যে ব্লক রয়েছে, সেই বোলপুর শ্রীনিকেতন ব্লকে, বোলপুর ব্লকে যারা ছিল তাদের কিন্তু যে লিস্ট, এই লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। তাছাড়াও নানুর, লাভপুর, ইলামবাজার তিন জায়গারই কিন্তু প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে সমস্ত বিএলআরও তারা রয়েছেন, তারা এখনো পর্যন্ত ব্লক অফিসেই রয়েছেন, তারা তাদের লিস্ট দেখে নিচ্ছেন। মূলত যেটা বলে রাখার বিষয় যে বেশ কিছু জায়গায় কিন্তু নাম বাদ পড়েছে, অর্থাৎ বোলপুর মহকুমার যদি বা বোলপুর ব্লকের যদি বলা হয়, বোলপুর ব্লকে মোট ভোটার হচ্ছে 2,86,000। সেখানে ডাকা হয়েছিল 56,000 আর মানুষকে ডাকা হয়েছিল এসআইআর হিয়ারিং এ। তাদের মধ্যে বাদ পড়েছে 2900 জন, এবং তাদের মধ্যে বাদ পড়েছে 2900 জন। এছাড়াও যেমন লাভপুর রয়েছে 1,66,000 আর কিছু বেশি ভোটার রয়েছে, তাদের মধ্যে 29,000 জনকে কিন্তু এসআইআর এর জন্য ডাকা হয়েছিল, এবং তাদের যে ডাকা হয় তার মধ্যে অধিকাংশ, বলা যায় অধিকাংশ, অর্থাৎ বোলপুর যে মহকুমা বা বোলপুর যে ব্লক, সেই ব্লকের মধ্যে সর্বোচ্চ অর্থাৎ লাভপুরে বাদ পড়েছে আনুমানিক এখনো পর্যন্ত ভিডিও যেটা জানাচ্ছেন 7,179 জনকে কিন্তু বাদ পড়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছে। এছাড়াও 14,000-এর শুনানি চলছে। এবং নানুর ব্লক, সেই নানুর ব্লকে 1,74,574 জন ভোটার, তার মধ্যে তাদেরকে ডাকা হয়েছিল 33,155 জনকে, এবং সে চূড়ান্ত যে তালিকা, সেই তালিকা থেকে বাদ পড়েছে 264 জন, এবং 10,000 মানুষের এখনো কিন্তু শুনানি চলছে। এছাড়াও বাকি রয়েছে ইলামবাজার ব্লক, যে ইলামবাজার ব্লকের মধ্যে 1,39,000 ভোটার, তার মধ্যে 36,000 মানুষকে কিন্তু ডাকা হয়েছিল, এবং সেখান থেকে বাদ পড়েছে 941 জন। এছাড়াও বেশ কিছু মানুষের এখনো শুনানি বাকি রয়েছে। বলে রাখার বিষয় যে এই ইলামবাজার ব্লকেই কিন্তু এসআইআর হিয়ারিং নিয়ে বিক্ষোভ হয়েছিল, পুলিশকে লাঠিচার্জ করতে বাধ্য হয়েছিল পুলিশ। তারপরেও কিন্তু ইলামবাজার ব্লকে মাত্র 941 জন ভোটারের নাম এখনো। ইন্দ্রজিৎ সঙ্গে থাকো। এবার যাদের নাম তিনটি ক্যাটেগরির মধ্যে একটি তার ক্যাটেগরি, যে ক্যাটেগরিতে থাকছে বৈধ ভোটার যারা, তাদের নাম একটি ক্যাটেগরি, যাদের এখনো পর্যন্ত কাজ চলছে তাদের বিবেচনাযোগ্য, এবং আরেকটি ক্যাটেগরি, যে ক্যাটেগরিতে যাদের নাম বাদ তাদের নাম থাকছে, কিন্তু সবার নামই তালিকার মধ্যে থাকবে। ইন্দ্রজিৎ, দেখো, একদমই এখনো পর্যন্ত যে সকল মানুষের নাম বাদ পড়েছে তারা কিন্তু ব্লক অফিসে এসে উপস্থিত হয়নি, কিন্তু যে সকল বিএলও, অর্থাৎ যে সকল বিএলও কাজ করেছেন, আমি তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। তাদের যে বুথ এলাকা বা সেখানে তাদের কত কি নাম বাদ পড়েছে, এখনো পর্যন্ত কত কি নাম বাদ পড়েছে আপনার বুথে? আমার বুথে কেউ বাদ পড়েনি। কোনো নাম বাদ পড়ে, সবার ভোটার রয়েছে। হ্যাঁ, হিয়ারিং এ কত মানুষকে ডাকা হয়েছিল? আমার হিয়ারিং ডাকা হয়েছিল 60 জন। সবারই নাম রয়েছে, সবারই অ্যাপ্রুভড হয়েছে। দেখো, একজন বিএলওর সঙ্গে আমি কথা বললাম, তিনি কিন্তু বললেন তার 7 জনকে ডাকা হয়েছে, 7 জনেরই কিন্তু নাম রয়েছে। এছাড়াও একাধিক আরো বিএলওরা উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি তো একজন বিএলও হিসেবে কাজ করেছিলেন, কতজন ভোটারের নাম বাদ পড়লো আপনার বুথে? এখন দেখছি, এখনো তো ফাইনাল কমপ্লিট হয়নি। তবে বাদ পড়েছে কি? মোটামুটি হ্যাঁ, বাদ তো কিছু গেছি। যেমন এখানে এখন দেখা যাচ্ছে ডিলিটেড 13 জন আছে টোটাল, 818 মধ্যে, 833-এর মধ্যে। কতজনকে হিয়ারিং এ ডাকা হয়েছিল? দেখা হয়েছিল 50-60 জন ছিল। দেখো, 50 থেকে 60 জন ব্যক্তিকে কিন্তু ডাকা হয়েছিল, তার মধ্যে 18 জন যে ভোটার, সেই 18 জন ভোটারকে ডিলিটেড হিসেবে দেখানো হচ্ছে। এছাড়াও একাধিক কিন্তু বিচারাধীন বিষয় হিসেবে রয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন বিএলওরা। কিন্তু খানিকক্ষণ পরেই যখন এই বিএলওরা ঠিক বুথ স্তরে, অর্থাৎ বুথে গিয়ে তারা উপস্থিত হবে, ঠিক তখন কিন্তু সেই সকল সাধারণ মানুষের যাদের হয়তো নাম বাদ গেছে তারা কি করে, সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। অতনু, ধন্যবাদ। জেলা থেকে 1,35,000 নাম ডিলিটেড তালিকায় রয়েছে। তো সেখানকার মানুষের কি প্রতিক্রিয়া তারা দেখতে আসছেন, তাদের মধ্যে একটা টেনশন কাজ করছিল, যাদের নাম এখনো পর্যন্ত তালিকায় রয়েছে, মানে তালিকায় অবশ্যই থাকবে যে ডিলিটেডে রয়েছে যাদের নাম, বা যাদের নাম বিবেচনাযোগ্য তালিকায় রয়েছে, তারাই বা কি বলছেন, কি ভাবছেন। আমার সঙ্গে প্রিয়ব্রত রয়েছে সরাসরি বাঁকুড়া থেকে। প্রিয়ব্রত, দেখো, বাঁকুড়ায় যে 1,38,000 গ্রাম ভোট করেছিল ষষ্ঠ তালিকায়, এবং তার পরবর্তীকালে যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে, এতদিন ধরে ভোট দিয়েছে তাদেরও কিন্তু নাম রয়েছে, এবং বাঁকুড়া জেলায় যে রয়েছে যে ভোটার রয়েছে, সেই 29,000 ভিতরে কিন্তু 1,35,000 ভোটার, এবং সকালে কিন্তু প্রিয়ব্রত, অ্যাম্বুলেন্স প্রচুর আওয়াজ, তার মধ্যে থেকে তোমার কথা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না। প্রিয়ব্রত,
ইতিমধ্যেই কিন্তু তারা কিন্তু দেখতে এসেছে এবং সেই ভোটার লিস্ট কিন্তু ইতিমধ্যে সেখানে দেখো হ্যাঁ, একটু জোরে বলো, একটু জোরে বলো। দেখো আরেকজন রয়েছে, আমি তার কাছেই যাবো। বলি ভাই, ভোটার লিস্টে যে দেখতে দেখো তালিকায় যে নাম বাদ পড়েছে, যেখানে দেখা যাচ্ছে যে ডিসক্রিপেন্সি রয়েছে এবং কিছু তালিকা রয়েছে এবং চূড়ান্ত তালিকায় যেখানে দেখা যাচ্ছিল সেই তালিকায় কিন্তু যে 33,000 নাম বাদ পড়েছে সেই তালিকায় কিন্তু রয়েছে এবং এই পাশাপাশি যে নাম বাদ পড়েছে এবং যার মধ্যে যারা রয়েছেন তাদের জন্য জাজ যারা রয়েছেন তারা কি দেখবেন, তারা সেই 39,000 নাম সের মধ্যে কিন্তু রয়েছে। যেখানে বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয় সেখানে কিন্তু 3 জনের মাত্র নাম বাদ পড়েছে এবং যেখানে এখনো 4 জনের নাম রয়েছে যারা এই তালিকার মধ্যে, তাদেরকে কিন্তু যারা জাজ রয়েছেন তারা জাজমেন্ট করবেন। এবং আমরা পেয়ে গেছি এখানে যে যারা নাম বাদ পড়েছে এরকম বাদ পড়ার কারণে কিন্তু তালিকা দেখতে ছিলেন, কি দেখলেন? হ্যাঁ, আমি আমার নামগুলো পেয়েছি। নাম পেয়েছেন, কতটা খুশি আর আমার নাম পেয়ে আমরা খুশি। অনেকে কি নাম পাচ্ছেন না, অনেকে নাম পাচ্ছে না। কি বলছে তারা? তারাও খুশি। তারাও খুশি। নাম পেয়েছেন, নাম পেয়েছেন, নাম পেয়েছেন, নাম পাননি, আন্ডার প্রসেস আছে, কি করবেন এখন? এই যে আন্ডার জুডিশিয়াল রয়েছেন এবং অ্যাডজুডিশিয়াল যারা নাম রয়েছে তারা কিন্তু চাইছেন তাদের নাম উঠে যাক, কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত তালিকায় তাদের নাম ওঠেনি, কিন্তু পরিষ্কার লেখা রয়েছে আন্ডার জুডিশিয়াল এবং তাই সেখানেই প্রশ্ন উঠছে যে আন্ডার জুডিশিয়াল যারা রয়েছেন তারা কি করবেন। আন্ডার জুডিশিয়াল তারা 39 লক্ষ যে নাম বাঁকুড়া জেলায় বাদ পড়েছে, সেক্ষেত্রে এই 39 লক্ষ নাম জুডিশিয়ালের মধ্যে রয়েছে, তারা কিন্তু জাজমেন্ট যারা দিয়েবেন তারাই কিন্তু জাজরাই এই নথিভুক্ত করবেন। পরবর্তীকালে যে 15 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যারা নাম বাদ পড়েছে কিন্তু জীবিত রয়েছেন, স্থানান্তরিত হয়ে যাননি কিন্তু স্থানান্তরিত দেখানো হচ্ছে, তারাও কিন্তু এই 15 দিনের মধ্যে আবেদন করতে পারবেন। অতনু, ধন্যবাদ। বিভিন্ন জেলার ছবি আসছে উত্তর কলকাতা, বাঁকুড়া, নদিয়া, আলিপুরদুয়ার, উত্তর 24 পরগনা, উত্তর